আজকে তিশাকে দেখলাম আগের তুলনায় একটু নরম হয়ে কথা বলছে। খুকিকে মাত্র ২-১টা খোঁচা দিয়েছে, কিন্তু স্বীকার কিন্তু নিয়েছে, স্বীকার কিন্তু করেছে যে খুকির মনে তার বাবা মার জন্য সফট কর্নার আছে। ভাবা যায়, খুকি নাকি লোক দেখানোর জন্য ভালোবাসে। ধরেই নিলাম যে লোক দেখানোর জন্য ভালোবাসে, কিন্তু সেই লোক দেখানো ভালোবাসাটা যদি কোনো অসুস্থ বাবার চিকিৎসা হয়, পাশে দাঁড়ানো হয়, তাদের মুখে একটু হাসি ফোটে, তাহলে ক্ষতি কী? এই ধরনের লোক দেখানো, এরকম বারবার লোক দেখানো কাজ ওদের করা উচিত। এরা নিজেরা কিন্তু লোক দেখিয়েও কারো উপকার করে আসতে পারে না। হ্যাঁ, তাই কেউ একজন যদি ভালো করে, যেমন খুকির সাথে তো ওদের এখন কি বলে এটাকে, শনি রাখরা বলে না কি জানি না ঠিক, মানে খুকি হচ্ছে এমন একটা মানুষ হয়ে গেছে ওদের জন্য এখন। কারণ ওদের যে শয়তানি বান্দরামিগুলো কিন্তু খুকি সব ফাঁস করে দিছে। খুকির কাছে আরও এরকম অনেক অনেক রহস্য আছে যেগুলো খুকি ফাঁস করতেছে না। খুকি বলছে যে খুকি যেহেতু এই বাড়ির ছেলের বউ, তাই খুকি চাইলেও অনেক কিছু বলতে পারছে না। কারণ শ্বশুর শাশুড়ির কথা চিন্তা করেই ধরেন হয়তো বা বলে না খুকি। হ্যাঁ, যে এগুলো যদি বলে এদের আসলে মানিজ্জত থাকবে না, যদিও এদের মানিজ্জত হাটে বাজারে বিক্রি হয়ে গেছে অলরেডি। তো দেখেন যে কি পরিমাণে হিংসা, এদের নিজেদের অক্ষমতা ঢাকতে এরা খুকির ভালো কাজটাকে পর্যন্ত লোক দেখানো বলে ট্যাগ দিয়ে দিছে। খুকি যদি লোক দেখানোর জন্য ভালোবাসে, অন্তত সে তো চেষ্টা করছে, তাই না? তো এরা তো নিজেরা অভিনয় করেও একটা মানুষের উপকার করতে পারে না। পারুল খালাকে কখন দেখতে গেছে, মানে লোক দেখানো কখন দেখতে গেছে? যখন খুকি তার বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে গেছে, তখন গেছে। তো তিশার কথা শুনে সত্যি হাসি পেল। মুখে বলে যে বাবা মাকে নাকি সবসময় বলে তাদের কাছে এসে থাকতে। কথাটা খুব সুন্দর, কিন্তু মানুষ তো কথায় নয়, কাজে বিচার করে, তাই না? তানজিলার ছেলের জন্মদিনে আমরা কি দেখেছি? একদম আমাদের চোখের সামনে ছিল ঘটনাটা। মাঝ রাতে তার বৃদ্ধ বাবা মা অত দূর থেকে কষ্ট করে আসছে, কিন্তু একটা গাড়ি পাঠানো তো দূরের কথা। আমি বুঝলাম যে ওদের গাড়ি ব্যস্ত ছিল কোনো কারণে, কিন্তু স্টেশনে গিয়ে অন্তত তিশার স্বামী না যাক, বাবুকে পাঠাতে পারতো নাকি? কিন্তু কাউকে, একটা মানুষকে পর্যন্ত তারা পাঠায় নাই। যদিও ভাদাইম্মাটা ছিল, ভাদাইম্মা তো ভাদাইম্মা নিজের ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিল। তো স্টেশনের কথা বাদই দিলাম। তারপরে যখন বাড়িতে এসে পৌঁছালো এরা, তখনও কিন্তু কোনো মানুষ নিচে এসে এদেরকে নিয়ে যায় নাই। তো এই যে বলছে তারা এসে কাছে থাকুক, এই যে থাকুক কথাটা, এই কথাটা আসলে লোক দেখানো। হ্যাঁ, যেমন যেমন ও যেমন বলছে খুকি ডাক্তার দেখিয়েছে, এটা লোক দেখানো, তেমন আমি বলবো যে এই যে বলছে যে আমার বাসায় এসে থাকুক, এটাও লোক দেখানো। কারণ দেখেন, খুকির যখন হাত ভেঙে গেছিলো, খুকির না, ও শ্বশুরের যখন হাত ভেঙে গেছিলো, তখন কিন্তু ওদের নিজের পেটের 3 মেয়ে কিন্তু উধাও হয়ে যায়। তখনও কিন্তু এই খুকি ঢাকায় নিয়ে তার শ্বশুরকে নিয়ে দৌড়াদৌড়ি করছে। তখনও খুকির কিন্তু ছোট 2টা বাচ্চা ছিল। বাকিরা বাচ্চা আছে বলে তাদের দায়িত্ব এড়ায় যায়, কিন্তু খুকি কিন্তু দায়িত্ব এড়ায় যায় নাই। হ্যাঁ, আর খুব অবাক লাগলো তিশার কথা শুনে, যে বলছে যে ছোটোবেলা থেকে যদি পড়াশোনার অভ্যাস করে না তোলা হয়, তাহলে বাচ্চাটাকে ছোটোবেলা থেকে গাইড করতে হবে, এরকম কিছু সে বলার চেষ্টা করতেছে। এই কথাটা তো আমরা বহুবার বলছি, তাই না? যেভাবে তানের পড়াশোনার প্রতি অবহেলা করছে, যেভাবে তানজিলার পড়াশোনার প্রতি অবহেলা করছে। হ্যাঁ, তানজিলা পড়াশোনার প্রতি কখনোই ওর আগ্রহ ছিল না, কারণ ওর মাকে কি দেখছে, ওর মাকে যা দেখছে ও তো তাই হবে বড় হয়ে, তাই না? তারপরে কিন্তু তানজিলা মায়ের খারাপ গুণগুলো কিন্তু নেয় নাই। তানজিলা কিন্তু কষ্ট করতেছে, কষ্ট করে ইনকাম করার চেষ্টা করতেছে, না নিজে কষ্ট করতেছে না, শ্বশুরবাড়ির লোকজনকে কাজে লাগাচ্ছে আর কি। আর তিশাকে আমরা দেখছি যে ছোটোবেলায় তানের পরীক্ষার মধ্যেও সে এই তানকে তার শাশুড়ির উপরে ফেলে রেখে যায়, চলে গেছে। তখন কি তার ওই 2 সন্তানের গুরুত্ব সে বুঝে নাই? হ্যাঁ, তখন কি তার মনে হয় নাই যে তানকে আরও ছোটোবেলা, কি তান তার নিজের সন্তান না, তাবিয়া তার নিজের সন্তান, তাহলে সে নিজের তানকে কেন অবহেলা করলো? তখন আসলে নিজের সন্তানদের ফেলে রেখে বাবার বাড়ি গিয়ে কোমর দোলানো নাচের প্র্যাকটিস করতে সুবিধা হতো। কারণ কি, ওই যে তার যে কি বলে ফ্রি আয়া হিসাবে যে শাশুড়ি ছিল, শাশুড়িকে বাচ্চার দায়িত্ব দিয়ে
মানে এই তানের দায়িত্ব দিয়ে সে আর তার স্বামী দুজনেই কিন্তু ফুরফুরে হয়ে ঘুরে বেড়াইছে। তখন ওরা বুঝতেও পারে নাই যে জীবনে ওদের এরকম কঠিন সময় আসবে। এখন এই যে তিশা বিভিন্ন দায়িত্বের কথা বলছে যে মেয়ের স্কুল বলে সে যাচ্ছে না, মিথ্যা। সে তো মামার বাড়িতে 2 দিন আগে ইচ্ছা মতো ঘুরে ফিরে বেরিয়ে আসলো, তখন মেয়ের পরীক্ষার কথা চিন্তা হয় নাই। তারপরে এই যে বাসার উপরে যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করতেছে, তখন এগুলো মনে হয় নাই। তার শুধু তাবিয়ারকে ভালো রাখতে হবে, তানজিলা আর তার আপন সন্তান না, এটাই সে বোঝানোর চেষ্টা করতেছে, তাই না? আর তখন হচ্ছে ফ্রিতে একজন আয়া ছিল, মানে শাশুড়ি ছিল, যার কাছে বাচ্চাদেরকে রেখে তারা দুইজন কি করতো, ঘুরে বেড়াতো। তখন তো বেশিরভাগ টাইমেই তিশা বাপের বাড়িতেই পড়ে থাকতো, কারণ তখন তো বাপ মাকে ডাক্তার দেখানোর প্রয়োজন ছিল না, বরং বাবা মাকে কষ্ট দিয়ে বাবা মা যখন অসুস্থ হয়ে বিছানায় পড়তো তখন তারা বাড়ি ছাড়তো, তার আগে পর্যন্ত তারা বাড়ি ছাড়তো না। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন, যেখানে আছেন নিরাপদে আছেন। এখন বাজে সকাল 11:30। আপনাদের সাথে শুরু করলাম কথা, জানি না কয়টার সময় ভিডিওটা পাবলিশ করতে পারবো, তবে হ্যাঁ, আপনাদের খুব সুন্দর সুন্দর কমেন্ট পড়ে খুব ভালো লাগছে। সব সময় আপনাদের মতামত শেয়ার করবেন, কারণ আপনাদের কমেন্ট থেকেও কিন্তু অনেক কিছু বের হয়ে আসে। তো যাই হোক, এবার শুরু করি। ওরে বাপরে বাপ, চাপা শুটকি তো বিশাল বড় ডিগ্রিধারী ডাক্তার। মানে এটা কিন্তু আমি আগে জানতাম না যে ওর যে আরেকটা গুণ আছে, ও তো শিক্ষিত, মানে হার্ভার্ড থেকে ধরেন ডিগ্রি নিয়ে আসছে, এছাড়া ওর যে ডাক্তারের উপরেও ডিগ্রি নিয়ে আসছে সেটা কিন্তু আমি জানতাম না। পা ফুলে গেছে তার শ্বশুরের, সেটাকে সে বলছে যে এটা কোনো ব্যাপারই না, টেস্ট ছাড়াই ওষুধ গিললেই সব ঠিক হয়ে যাবে। আর চাপা এসে তার নিজের সংসারের অশান্তির গল্প দিচ্ছে যে তাকে যেন এসবের মধ্যে জড়ানো না হয়, সে নিজের জীবনটায় অনেক অশান্তিতে আছে, যার কারণে তাকে তার ননদের বাসায় গিয়ে বেড়াতে হচ্ছে। হ্যাঁ, আনন্দ করছে, গল্প করছে। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে যে ওকে কে জড়াচ্ছে, কথা হচ্ছে ও তো নিজেই নিজের ঢোল পিটাচ্ছে। হ্যাঁ, ওর আচ্ছা, আপনাদের কাছে কি মনে হয়েছে যে ওর স্বামী নাকি দ্বিতীয়বারের মতো টাকা চুরি করছে, যার কারণে কোহিনুর বেগম বলেন, করিম ব্যাপারে বলেন, এরা তার ছেলের উপরে রাগান্বিত হয়েছে, তাকে বাড়ি থেকে বের করে দিছে, এইসব হাবিজাবি নাটক চলতেছে। কিন্তু চ্যাপা যেভাবে করে ক্যামেরার সামনে এসে কথা বললো, যেভাবে খুব উচ্ছ্বসিত মনে হলো, লোকে দেখে কি মনে হয়েছে ও চোরের বউ? আমার কিন্তু মনে হয় না যে ও চোরের বউ। বরং মনে হলো যে ও চোরের বউ হয়ে ও অনেক বেশি নিজেকে গর্বিত মনে করছে। তো শ্বশুরের চিকিৎসার বেলায় ও বলছে ওর জীবনে অনেক অশান্তি, তারপরে হচ্ছে ওর ছোটো 2টা বাচ্চা আছে, ওর অনেক ধরনের অজুহাত আছে। হ্যাঁ, নিজের জীবন নিয়ে ও ছিনিমিনি খেলতেছে, ও যেখানে ভালো ওয়াইফই হতে পারছে না, সেখানেও ভালো স্বামী শ্বশুর, মানে শ্বশুরের ভালো ছেলের বউ কী করে হবে? শোনেন, ভালো শ্বশুর, ভালো ছেলের বউ হওয়া বা ভালো মেয়ে হওয়া এটা অনেক পরের ব্যাপার। একটা মানুষ যদি মানবিক হয় না, তাহলে আমার স্বামীর সাথে আমার কি সম্পর্ক, আমার যদি ডিভোর্সও হয়ে যায় আর আমার মধ্যে যদি মানবিকতা থাকে, বিবেক থাকে, তাহলে কিন্তু আমি যে কোনো একটা মানুষের অসুস্থতার সময় তার পাশে দাঁড়াবো। তো আর যারা অজুহাত দেয় তাদের ভিতরটা কখনোই ভালো ছিল না, এদের ভিতরটা হচ্ছে পচা দুর্গন্ধযুক্ত, এটাই আমার কাছে মনে হয়েছে। তো সে বিভিন্ন অজুহাত দিচ্ছে যে সে নিজে ভালো ওয়াইফ হতে পারে নাই, সে ভালো ছেলের বউ কী করে হবে। হ্যাঁ, দেখেন, সে কিন্তু তার কিন্তু অশান্তি অনেক, কিন্তু সে কিন্তু ননদের বাড়ি গিয়ে আড্ডা মারার জন্য ঠিকই সময় আছে। বিল্লু সেই চিন্তা করে দেখেন যে বিল্লুর থাকার জায়গা নাই, বিল্লু এই বাড়ি ওই বাড়ি যাযাবারের মতো ঘুরতেছে। তো শেষমেশ বিল্লুর কপালে জুটছে হচ্ছে সাবিনার বাসা। তো সাবিনার বাসায় এসে যে বিল্লু থাকবে, সাবিনার নিজেরই তো রুমে গাদাগাদি, সাবিনার বাসার ভিতর তো দেখার মতো সিচুয়েশন না। সাবিনা কিন্তু কখনোই ওর বাসার ভিতরের কিছু দেখায় না, শুধু লিভিং রুমটাতে ও নিয়ে সবাইকে বসে, এটুকু শুধু দেখায়, বারান্দাটা দেখায়, ওর ভিতরের রুমগুলো কিন্তু কখনো দেখানোর সাহস পায় না। তো সেখানে এই চাপা শুটকি যখন দেখলো, বিল্লুকে কিন্তু চাপা শুটকি একদিনের জন্য দাওয়াত দিয়ে খাওয়ায় নাই, একদিনের জন্য তাদের ঘরে থাকতে দেয় নাই। হ্যাঁ, কিন্তু যখন সাবিনার বাসায় বিল্লু আসছে থাকতে, সাবিনার রুমে ঘরের মধ্যে জায়গা নাই, সেখানে চাপার যেখানে বাবার বাড়ি আছে, চাপার যেখানে শ্বশুর বাড়ি আছে, চাপাকে কেন এসে সাবিনার বাসায় এই সময় থাকতে হবে? খুব অদ্ভুত ব্যাপার না? মরিয়মকে নাকি পড়াতে আসছে, বুঝছেন? তো সাবিনাকে নিয়ে বলবো, সাবিনা যে কত বড় মিথ্যাবাদী, চালবাজ, একটা জুলুমবাজ মহিলা,
আমার মানে সাবিনাকে নিয়ে যত বলবো তত কম বলা হবে। আর কোত্থেকে সাবিনার কিছু আপদ দর্শক জুটছে, এরা সাবিনার মধ্যে কী ভালো গুণ খুঁজে পাচ্ছে আমি ঠিক জানি না। আর সাবিনা কমেন্ট বক্সে খুকিকে যেভাবে কথাবার্তা বলতেছে, খুকির কাছে অনুরোধ থাকবে, খুকি এই সাবিনাকে না একদম ইচ্ছা মতো ধোলাই করে দাও। তুমি সাবিনাকে কম ধোলাই করছো, ঠিক আছে? সাবিনা এর থেকে বেশি ডিজার্ভ করে। সাবিনা হচ্ছে গিয়ে পিছন থেকে খেলে। আর এই যে কি বলে এটাকে, সাবিনার বাসা তো জায়গা নেই, আমরা দেখছি, সেটা বলতে চাচ্ছি না। যে সাবিনা যে এই যে চ্যাপার সাথে যে এত মাখামাখি মধুর সম্পর্ক, গোলাগুলি, হাতাহাতি, হ্যাঁ, এটা কিন্তু কিচ্ছু না, এটা জাস্ট কুকিকে দেখানোর জন্য। কুকির বইয়েই যায়, ওর কেউ পাত্তা দেয়? সাবিনারে ওর বড় বোন পাত্তা দেয়, মিম পাত্তা দেয় কোথাও গেলে? তাহলে সাবিনা যদি এই চোরের বউয়ের সাথে যদি মাখামাখি করে, নেশাখোরের বউয়ের সাথে যদি মাখামাখি করে, খুকিটাতে কি যাবে আসবে? খুকি অলরেডি 4টা বান্ধবী আছে ওই যেখানে থাকে ওরা। খুকির বাচ্চাগুলিকে নিয়ে খুকিকে দৌড়াদৌড়ি করতে হয়, স্কুলে দৌড়াইতে হয়, বাসায় এসে রান্না করতে হয়। খুকির কি সময় আছে সাবিনার এই সমস্ত ফালতু মানে লোক দেখানো মাখামাখি দেখার? কোনো লাভ নাই। তো সাবিনা কীরকম আমরা কিন্তু জানি। ও যখনই সুযোগ পায় তখন কিন্তু চ্যাপার হাটের হাড়িও কিন্তু ভেঙে দেয়, সেটা কিন্তু আমরা দেখছি। তো সাবিনা কারোই মানে আপন হওয়ার মতো মানুষ না। হ্যাঁ, ও কখনোই কারো আপন হতে পারে না, কখনোই না। এই যে নিজের বোনের, আমরা মনে আছে মিমের সাথে বাবুর ঝগড়া হচ্ছিল, সেটাকে সুন্দর করে ফরকাস্ট করে কিন্তু আমাদেরকে দেখাইছে। আমার মনে আছে যে আপনাদেরও নিশ্চয়ই মনে আছে যে চ্যাপা শুটকি একদিন কোনো এক পুরুষ মানুষের সাথে কথা বলতেছিল, পর পুরুষের সাথে। সেটা কিন্তু সাবিনা ভিডিও করে দেখাইছে এবং তার ভাবিকে রীতিমতো দর্শকদের সামনে বলে ছোট করছে যে আপনি প্রেম করেন, আপনি পরকীয়া করেন, আপনি অন্য ব্যাটার সাথে কথা বলেন। সেটাও কিন্তু সে করছে। তাহলে বুঝেন সাবিনা কিন্তু খুব শয়তান বেয়াদব একটা মহিলা। তো চাপা বলতেছে যে তার শ্বশুরের পা ফুলে যাওয়াটা কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না। চাপার এরকম মাঝে মাঝে পা দুইটা ফুলে যায়, শরীর ফুলে যায়, তাই চাপা খুব ভালো করে জানে যে টেস্টের কোনো দরকার নেই, ওষুধ খেলেই ঠিক। তো আপনারা যদি এরকম একজন শিক্ষিত ডাক্তার পান, বলেন জীবনটা কত সুন্দর হয়ে যেত না? পা ফুলা যে কিডনি, হার্ট বা লিভারের কত বড় জটিলতার লক্ষণ হতে পারে, আমি বলছি হতে পারে, হ্যাঁ। আর যেহেতু ওনার বয়স্ক একটা মানুষ, সেই কমন সেন্সটুকু এই শিক্ষিত চ্যাপার মাথায় নাই, নাকি ওর স্বামী টাকা চুরি করাতে ওর মাথার কাজ বন্ধ করে দিছে? হ্যাঁ, আমি তো চ্যাপাকে বলবো যে চ্যাপার অবিলম্বেই চাপা শুটকি মেমোরিয়াল ক্লিনিক খুলে বসা উচিত, যেখানে কোনো টেস্ট লাগবে না। রুগী দেখলেই ও বুঝে যাবে যে এই রুগীর কি হয়েছে, ওর সাথে সাথেই ওষুধ দিয়ে দিবে, তারা ফটাফট ভালো হয়ে যাবে। আর বুঝতে পারতেছেন যে এরকম ক্লিনিক হলে চ্যাপা কত কোটি কোটি টাকা ইনকাম করতে পারবে। চ্যাপার তখন ওই চোরের বউ হওয়ারও দরকার নাই, আবার খুকিকে বিক্রি করারও দরকার নাই, স্বামীকে বিক্রি করারও দরকার নাই। হ্যাঁ, তো সেই জন্য চাপার অবিলম্বে উচিত। এই যে এই ধরনের শিক্ষিত মানুষদেরকে কি করা উচিত বলেন? চাপড়ানো উচিত গালের মধ্যে, যে তুই মানে পা ফলাটাকে তুই কীভাবে এত সহজভাবে ধরে নিচ্ছিস? যেখানে অল্প বয়স্ক মানুষের পায়ে পানি আসলেও সেটাকে খুব জরুরি ভিত্তিতে দেখানো হয়, সেখানে একটা বয়স্ক মানুষের পায়ে পানি আসাটাকে সে বলতেছে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। কিসের ওষুধ খাবে? পা ফোলা কিসের রোগ? ও জানে যে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে? তো এই সমস্ত অশিক্ষিত মানুষদের মানে সাথে চললে আপনার নিজের লাইফ বিশাল বড় রিস্কের মুখে থাকবে। আর সে বলল সে তার শ্বশুরকে দাঁতের ডাক্তারের কাছে নিয়ে গেছিল, তার বাচ্চা বাসায় আছে বলে সে তাড়াতাড়ি করে চলে গেছে। তার কি যেন বলে এটাকে, তার শ্বশুরকে একা রেখে সে চলে গেছিল, এই জন্য দর্শক তাকে অনেক কথা বলছে। আচ্ছা, সে যদি বাচ্চার দোহাই দেয়, তাহলে এই যে ননদের বাড়িতে এসে যে বাচ্চা নিয়ে পড়ে আছে, মোহাম্মদকে তার বাপের কাছে একা ফেলে সে বাবার বাড়িতে শাহজাদিকে নিয়ে থাকে, সেগুলো কি করে করে? তখন সে সব পারে, কিন্তু যখন যখন দায়িত্ব আসে তখন সেটা পারে। আর দায়িত্ব সে এড়িয়ে যাচ্ছে, সেটাকে সাপোর্ট দিচ্ছে হচ্ছে করিম ব্যাপারীর মেয়েরা। তো তাহলে চাপা তো কী করবে? আর খুকি আগ বাড়িয়ে, যেটা সীমা শারমিন আপু বলতেছিল যে খুকি শুধু শুধু একটা আম্মা আম্মা করে অস্থির হয়ে যাচ্ছে, আসলেই তাই।
আমি বলবো খুকির ভিতরে যে মানবিকতা আছে, খুকি সেই মানবিকতা, কে তাকে লোক দেখানো বললো, কে কি বললো সেটাতে কান না দিতে, খুকির বিবেক যা বলে, খুকির মন যা বলে সেটাই খুকির করা উচিত। কারো ভালো কথা শোনার জন্য না, আল্লাহর কাছে খুকি ভালো থাকবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। দেখেন একটা বয়স্ক মানুষ, আমারও কিন্তু জানেন আমার এই জিনিসটা আছে যে আমি বয়স্ক মানুষ দেখলে আমি না সহ্য করতে পারি না। ধরেন আমি একটা রিক্সা দিয়ে যাচ্ছি, আমি একটা রিক্সাওয়ালার রিক্সায় উঠলাম, সে বয়স্ক, আমি খুব চেষ্টা করি যেন তার আমার ওজনটা নিতে কষ্ট না হয়, আমি একটু সামনে এগিয়ে বসি যাতে পিছন থেকে ওজন, আমি জানি না কেমন যেন হয়ে যায়। আমি বয়স্ক লোককে যদি আমি দেখি রিক্সা চালায়, আমার যদি তার যদি ভাড়া হয় 10 টাকা, আমি তাকে 50 টাকা দিয়ে দিই। মাঝে মাঝে আমাকে আমার সাথে যে থাকে সে হয়তো বলে যে তুমি এত টাকা দিলা কেন? আমি বললাম যে আমার বয়স্ক মানুষটাকে দেখে খারাপ লাগছে। হয়তো কোনো ইয়াং ছেলে হলে আমি হয়তো দিতাম না, কিন্তু একটা বয়স্ক মানুষ এই বয়সে এসেও সে সংসারের জন্য খাটছে, এটা তো মানে বিশাল বড় ব্যাপার। তো সেই জন্য আমি দেই, আমার কাছে ভালো লাগে। তো খুকিরও হয়তো সেরকম বয়স্ক মানুষ বা যারা বিছানায় পড়ে গেছে তাদের প্রতি খুকির একটা মায়া কাজ করে, আর খুকি সেই মায়া থেকেই আপনার ওদের জন্য করে। তো খুকির যেটা মন বলে সেটাই করা উচিত। ওর ননদরা কী করলো না করলো ওতে খুকির কিচ্ছু যাবে আসবে না। খুকির মানে খুকির প্রতিদান আসবে আল্লাহর কাছ থেকে, মানুষের প্রতিদান দিয়ে কিছু আসবে যাবে না। আর এই যে 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 জানোয়ারগুলি সব একসাথে হয়েছে, এই যে সাবিনা, তারপরে হচ্ছে চ্যাপা, হ্যাঁ চ্যাপা, এরা দুইজন মিলে যে খুব বলতে চাচ্ছে লোক দেখানো যে আমরা টাকা পাঠাই দিছি, বলতেছি এটা নিয়ে, তো এদেরকেও কিন্তু আল্লাহর কাছ থেকে প্রতিদান আসবে। ওরা যে মিথ্যা জিনিস করতেছে, বাবার দায়িত্ব এড়ায় যাইতেছে, বয়স্ক মানুষ যার চিকিৎসা দরকার তাকে চিকিৎসা না করে তারা খুকিকে দোষারোপ করতেছে, খুকি কেন দেখাইলো, হ্যাঁ যারা কিনা 1 টাকা দিলেও ভিডিওতে দেখায়। তিশা কিনা গরিব মিসকিনদেরকে খাওয়াইছে ঈদে, তাদের পুরানো খাবার শেষ করার জন্য, সেটা পর্যন্ত ডেকে দেখাইছে, যেখানে বলা হয় যে আপনি যখন চ্যারিটি করবেন এক হাতে দিবেন আরেক হাত যেন না জানে। তো যেখানে যেখানে এরা চ্যারিটি পর্যন্ত ভিডিও করে মানুষকে দেখায়, লোক দেখানো, সেখানে নিজের শ্বশুরকে খুকি ডাক্তার দেখাচ্ছে, এটা শেয়ার করাতে যদি লোক দেখানো, হ্যাঁ ভালো করছে খুকি, খুব ভালো করছে খুকি, এরকম বহুবার খুকি করবে এই ধরনের কাজ, আমি সাপোর্ট করি। ঈশা যে গতকাল একটা ভিডিও দিল, সেই ভিডিওটা থেকে কিন্তু অনেক কিছু উঠে আসছে। যে এই যে করিম ব্যাপারী যখন তিশার বাসায় গিয়েছিল আপনার তানজিলার ছেলের জন্মদিন উপলক্ষে, তখন থেকে কিন্তু করিম ব্যাপারী অসুস্থ, তার পেট ফোলা ছিল, যেটা তিশা নিজেই বলছে যে তার বাবার পেট ফোলা দেখে সে তার মাকে টাকা দিয়েছে। তো তার বাসায় যখন গেছে তখনও করিম ব্যাপারীর পেট ফোলা ছিল, তার লিভারে চর্বি আগে থেকেই জমা ছিল, এসব তো আর একদিনে হয় না, এগুলো কিন্তু দীর্ঘদিনের সমস্যা। তো তিশা যে বারবার বলছে যে তার বাবা মাকে তার কাছে এসে থাকতে বলছে, এখান থেকে সে চিকিৎসা করিয়ে দিবে, কিন্তু তার বাবা মা তাদের ভিটামিটি ছাড়া থাকে না। তাহলে ওই সময় যখন তিশার চোখে পড়লো, আর এটা তো আগে থেকেই ছিল, তো পেটটা ফোলা দেখে যখন তিশার মনে হলো যে তার বাবা অসুস্থ, সে তার মায়ের হাতে টাকা তুলে দিল। সেটা না করে তিশা কেন তার বাবাকে বলল না যে তুমি আরেকটা দিন থেকে যাও, আমি তোমাকে ডাক্তার দেখাই দিই। কোথায় এত বড় বড় দাবি, কিন্তু কাজের কিন্তু উদ্যোগটা সে নেয় নাই, মানে যেটা দেখানো উচিত ছিল সেটা কিন্তু সে দেখাতে পারে নাই। খুকি যখন দায়িত্ব নিয়ে শ্বশুরকে ডাক্তার দেখাতে নিয়ে গেল, তখনই চারদিক থেকে একেবারে সবাই সক্রিয় হয়ে উঠলো, সবাই অ্যাক্টিভ। তখন তাদের টাকার গল্প, দায়িত্বের গল্প ও তারপরে যে ভালোবাসার গল্প সব একসঙ্গে বের হয়ে আসলো। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে সবাই টাকা পাঠালো, এই যে তার বাপের অসুস্থতার ব্যাপারে সবাই এত মানে কেয়ার দেখাচ্ছে, সেটা কেন আগে হলো না? খুকি ডাক্তার দেখানোর আগে কেন হলো না? কেন খুকিকে এই বাড়িতে এসে তার বাবার মানে তার শ্বশুরও কেন খুকিকে দেখে কান্না করলো? মেয়েদের কাছে কি বলে কান্না করে নাই? কারণ করিম ব্যাপারী জানে মেয়েদের কি অবস্থা। আরেকটা বিষয় ভুলে গেলে চলবে না, যে লিভারে যে অতিরিক্ত চর্বি, যে মানে চর্বি যে জমে, সেটাকে যদি ঠিকমতো চিকিৎসা না হয়, খাবার দাবার যদি ঠিকমতো মানে না খায়, সেক্ষেত্রে কিন্তু এটা সিরোসিসও হয়ে যেতে পারে। আর সিরোসিসের কিন্তু লক্ষণ পা ফুলে যাওয়া। তাই
এটাকে সিরিয়াসভাবে না নেওয়াটা আমি বুঝলাম না ওরা কেন নেয় নাই। যাই হোক, খুকির যে বক্তব্য, খুকি যে ভিডিওতে গতকাল আসলো যে সে মূলত মিমের পাওনা টাকাটা ফেরত দিতে গিয়েছিল, কারণ মিম খুকিকে অনেক কোটা দিয়েছে এই পাওনা টাকার জন্য। খুকি নিয়ে গেছে, খুকি নাকি দিবে না, খুকি নাকি মেরে খায়। দেখ তোদের মুখের উপরে খুকি জুতার মারি মেরে গেছে। জুতার বাড়ি মেরে গেছে। দেখ মিমকে, দেখ মিম, তোর লজ্জা করে না? তুই খুকির পাওনা টাকা নিয়ে তুই কত কথা শোনাইল, অথচ দেখ তোকে নির্লজ্জের মতো তোর বেকার স্বামীকে নিয়ে তোর বাপের বাড়িতে এসে ফ্রিতে খাওয়ার জন্য বসে থাকতে হয়। খুকির কিন্তু আল্লাহর রহমতে সেটা করতে হচ্ছে না। তাহলে বুঝ, তোর মতো একটা ফকির যে কিনা দর্শকদের ভিউজ ছাড়া যার টাকা হয় না, সে কত বড় বড় কথা বলে। যে কোনো মানুষ আর্থিক সমস্যায় পড়তে পারে, টাকা ধার নিতে হতে পারে, আপনার আমার সবারই নিতে হতে পারে, কিন্তু সেটা মানুষকে খোঁটা দিয়ে বলা সেটা হচ্ছে অন্যায়। ঠিক আছে? তো যাই হোক, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে খুকি যখন নিয়ে গেল, আর খুকি কিন্তু নর্মালি গেছে, খুকির বা শ্বশুরকে জিজ্ঞেস করছে যে কেমন আছে, তখন তার শ্বশুর কান্না করে দিছে যে তার পা ফুলে গেছে। তা এখন আপনাদের কাছ থেকে মনে হয় না যে মিম এটা দেখে না? হ্যাঁ, মিম যখন দেখছে তার বাপের পাটা ফুলে গেছে, মিম তার মেয়ের হামের দোহাই দিয়ে বাড়ি থেকে পালাইছে। না হয় একটা জিনিস খেয়াল করেন যে একটা মহিলা, মিমের মেয়ের হাম হয়েছে, আর হামটা কত বড় একটা বিপজ্জনক। এই সময়, আগের কথা বলছি না, এই সময়ের কথা বলছি, সেই রকম সময়ে মিম এই তার মেয়ের হাম, অথচ মিম গাছের ফল পাকড় যেভাবে শান্তভাবে মানে ঠান্ডা মাথায় সব কিছু বেছে বেছে নিয়ে গেল, আপনাদের কাছে মনে হয়েছে কোনোভাবে যে ওর মেয়ে অসুস্থ, হাম হয়েছে? মনে হয় নাই। তো যেই মহিলা একটা মিথ্যা অজুহাত দিয়ে বাবার ডাক্তার দেখানোর দায়িত্বকে এড়াতে পারে, সে যে একটা অমানুষ সেটা কিন্তু পরিষ্কার। হ্যাঁ, তো যাই হোক, তারপরে হচ্ছে গিয়ে সাবিনার বাসায় কিন্তু আমি তিশার কথা অনুযায়ী, তিশা বলল যে তার বাবার পেট ফুলে গেছে লিভারের চর্বির কারণে, যার কারণে চিকিৎসার খাতিরে সে তার বাবাকে মার কাছে 10,000 টাকা দিয়ে আসছে। তাহলে সেই টাকাটা তার মা কি করলো? তার বাবার চিকিৎসা কেন হইল না? তার চাচা কেন বলল যে বাড়িতে বিষ খাওয়ার টাকা নেই? তাহলে কি কোহিনুর বেগম সেই টাকাটা তার নেশাখোর ছেলেকে জুয়ায় উড়ানোর জন্য দিয়ে দিছে? এটাই তো বলতে হয়, তাই না? তিশার কথা অনুযায়ী 10,000 টাকা দিচ্ছে, সেই 10,000 টাকা কোথায় গেল? নাকি মিমের পিছনে খরচ হয়েছে, মিম এতদিন ধরে খাইছে, সেই টাকা দিয়ে বাজার সদাই হয়েছে? কোনো কিছু জানি না আমরা, হতে পারে। কারণ এই মেয়েগুলি এতটাই কুলাঙ্গার যে এরা কিন্তু সেটাও করতে পারে। এরপরে কথা হচ্ছে যে যখন তিশা জানে যে তার বাবা অসুস্থ, তিশার চিকিৎসার টাকা দিয়ে আসছে, সাবিনা কেন দিল না? সাবিনার বাসায় 2 দিন ছিল, সাবিনা কেন ডাক্তারের কাছে নিয়ে গেল না? সাবিনা এখন বড় বড় কথা বলতে আসছে যে আমার সাথে যায় না। একজন সাবিনাকে লিখছে যে মিম তো তোমার বাবাকে টাকা পাঠাইছে, সেটা সে ভিডিওতে বলছে, তুমি তো বলো না। সে বলছে আমার সাথে এটা যায় না, আমি এগুলো দেখাই না। আরে বাপরে বাপ, তুই তোর বাপকে একটা সুতা দিলেও তুই সেটা দেখাস, তোর বাপকে তুই ব্যবসার টাকা দিছিস সেটা পর্যন্ত তুই সবাইকে গুনে 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 দেখাইস। তো দেখেন, এই উগান্ডার হাতি বলছে তার মেয়ের নাকি পরীক্ষা, সেটাকে সে একটা অজুহাত দেখাচ্ছে, যার কারণে সে তার বাবার বাড়ি যাচ্ছে না। আচ্ছা, মরিয়মের পরীক্ষার মধ্যে সে কিন্তু শপিং করতে গেল মরিয়মকে নিয়ে, সে কিন্তু বাজার করতে গেল, সব কিছু কিন্তু সে করতেছে, কিন্তু বাবার ডাক্তার দেখানোতে তার সময় নাই, কারণ তার মেয়ের পরীক্ষা। তাহলে বুঝেন যে এরা কত বড় মিথ্যাবাদী, আর এরা এদের বাবা মাকে কি পরিমাণে মানে অপছন্দ করে সেটা কিন্তু পরিষ্কার। বাবা মার প্রতি তো বিন্দুমাত্র দায়িত্ব নাই। আজকে আমি রাসেল খান, হ্যাঁ, সাবিনাদের হচ্ছে একেবারে ভক্ত বলতে যায়, ভক্ত মানে এমন ভক্ত এদের কখনো দোষ ত্রুটি দেখে নাই, সেই ভক্তকে দেখলাম আজকে তার চোখ খুলছে। এতদিন তো তার চোখে বন্ধ ছিল, অন্ধ ছিল সে, আজকে তার চোখ খুলছে। এবং সে কিন্তু সাবিনাকে বলছে, খুব সুন্দর একটা কমেন্ট করছে যে টাকা পাঠিয়ে কি দায়িত্ব শেষ হওয়া যায়? আর খুকি যদি টাকা পাঠিয়েও থাকে, মানে ডাক্তার দেখিয়ে থাকে, তোমরা তাকে অ্যাপ্রিসিয়েট না করে তোমরা বরং তার মানে ভুল ধরার চেষ্টা করতেছো। আর খুকির যদি দায়িত্ব থাকে এই বাড়ির, তাহলে তো বড় ভাবিরও দায়িত্ব আছে শ্বশুরের প্রতি। তাহলে সাবিনা বড় ভাইয়ের বউকে নিয়ে কোলে নিয়ে বসে আছে তার বাসায়, আর সেখানে খুকি ডাক্তার দেখাচ্ছে, সেটাকে লোক দেখানো বলে সে আবার কমেন্ট বক্সে খুকিকে যাতা কথা বলতেছে। তো খুকিকে সেজন্যই বলা হয়েছে যে খুকি
ননদ তিনটাকে তো কোনোদিনও ক্ষমা করবা না, এদেরকে ক্ষমা করা ঠিক না। হাই হ্যালো বলতে হবে, যেহেতু পরিবারেরই সে ছেলের বউ, তাদেরকে কথা বলতে হবে, কিন্তু এর থেকে বেশি মাখামাখি করো না, ক্ষমা করে দিও না এদেরকে। যদিও ক্ষমা আমাদের ধর্ম, কিন্তু এই ধরনের মানুষকে না মানে কি বলবো, এ দেয়া হচ্ছে সাপ। তো সাপকে সবসময় সাপের কাছ থেকে দূরে থাকাই উচিত। সে যদি আমার পোষ্য হয় তাও দূরে থাকা উচিত আমার কাছে মনে হয়। আর শ্বশুর শাশুড়ি, হ্যাঁ, তোমার যতটুকু মন থেকে মন চায় যে শ্বশুরের প্রতি দায়িত্ব পালন করা উচিত করো, কিন্তু এই যে মাখামাখি আম্মা আম্মা করা এটা ঠিক না। কারণ এই শাশুড়ি কিন্তু সুযোগ বুঝে কিন্তু সে কোপ মারে, হ্যাঁ, ঝোপ বুঝে কোপ মারা আছে না, সে তার ওই ভাদেম্মা ছেলে সে অন্যায় করতেছে, সে অন্যায় দেখেও সে চুপ করে থাকে। আবার মিজানের সাথে অন্যায় হচ্ছে, মিজানের বউর সাথে অন্যায় হচ্ছে, সেটা দেখেও সে চুপ করে থাকে। তার 3 মেয়ে মিলে খুকিকে এত অপমান করলো, সেখানেও সে চুপ ছিল। তা এই ধরনের মানুষকে না বেশি প্রশ্রয় দিতে হয় না। এরা আসলে অ্যাপ্রিসিয়েট করে না, কৃতজ্ঞতা বোধ এদের মধ্যে না। একটা বয়স্ক মানুষের মধ্যে যদি এই কৃতজ্ঞতা বোধ না থাকে, তারা দুইজন বুঝতে পারতেছে যে তাদের 3 মেয়ে তাদেরকে চুষে চুষে খাচ্ছে, শুষে খাচ্ছে, যেটাকে বলে শুষে শুষে খাচ্ছে গরিব বাবা মাকে। তো সেখানে তার ছেলের বউ যতটুকু করতেছে সেটাকে অ্যাপ্রিসিয়েট না করে, যখন সে 3 মেয়ে তাদের অন্যায়ের সঙ্গে তাকে বসিয়ে দেয়, সে তাদের সঙ্গে সাপোর্ট দেয়, সেটা খুব অন্যায়। এ ধরনের মানুষকে কখনো বিশ্বাস করা উচিত না। তো আর সাবিনাকে, খুকিকে একদম সাবিনাকে ধোলাই করে দিতে হবে। সাবিনার যা যা আছে একদম ধোলাই করে দিবা। সাবিনার সাথে আরিফের সম্পর্কের যে সমস্যা সেটাও বলে দিবা। কারণ এই মহিলা অনেক বেশি মিথ্যা কথা বলে, অনেক বেশি চালবাজ, হ্যাঁ। আর সে দেখাইতে চায় সে খুবই ভালো, সে ফ্যামিলির কোনো ঝামেলাতে নাই, কিন্তু সমস্ত ঝামেলা সেই হচ্ছে উস্কানিদাতা। তো রাসেল খানের কথাগুলো ভাল লাগছে, যে এতদিনে তার চোখ খুলছে, এরকম অনেকেরই চোখ খুলবে। বিশেষ করে সাবিনা যে একটা মহা হারামি, এই ব্যাপারে কিন্তু সবার চোখ খুলবে। আর আমার কথা হচ্ছে, সাবিনা খুব বড় বড় কথা বললো, ওর কথা নাকি সব কিছু চলে। তাহলে আজকে সাবিনাকে কেন বাজারে যেতে হচ্ছে? তার পীড়িতের স্বামী কেন তার বাজার করে দিচ্ছে না? আত্মীয় স্বজন আসছে, 2 দিন আমরা দেখি নাই তাকে। তারপর যখন দর্শক কমেন্ট বক্সে তাকে জিজ্ঞেস করা শুরু করছে, তারপরে সে তার স্বামীকে নিয়ে আসছে চেহারা দেখানোর জন্য। বুঝতে পারছেন? তো তার স্বামী এরকম একটা মহিলার সাথে এতদিন ধরে কিভাবে আসছে, সেটাও আমার একটা বিশাল বড় প্রশ্ন। যেই মহিলা কথায় কথায় মিথ্যা বলে, যেই মহিলা নিজের বাপকে পর্যন্ত বিক্রি করে, মাকে পর্যন্ত শুষে খাচ্ছে, সেরকম একটা মানুষের সাথে এই আরিফ কীভাবে থাকে, সেটা আমার একটা প্রশ্ন।